বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের এই অবস্থান উচ্চ আদালত চত্বরে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য সকাল 10:30টায় ভার্চুয়ালি সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে সরকারের সাথে আলোচনা না করে ষড়যন্ত্রের উদ্দেশ্যে সভা ডাকা হয়েছে এমন অভিযোগ তুলে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দেন। এরপর দলে দলে মিছিল নিয়ে হাইকোর্টে যায় আন্দোলনকারী। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তার নিজেদের দলীয় লোক দ্বারা এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। আমাদের প্রধান উদ্দেশ্য, আমরা বাংলাদেশে আর এই খুনি হাসিনার মদত পুষ্টে কাউকে রাখতে চাই না। প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের আহ্বান জানাবো, পদত্যাগের চেয়ে পতনের চেয়ে পদত্যাগ ভালো। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি যারা গত 16 বছর ধরে ফেসিস্ট গভর্নমেন্টকে সার্ভ করেছে, তারা যদি পদত্যাগ না করে তাহলে আমরা অবস্থান কর্মসূচি থেকে শুরু করে প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে এবং বিচারপতির যে বাসভবন রয়েছে সেটির ঘেরাও কার্যক্রম চলবে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 বিচারপতির পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্টে অবস্থান নেন তারা। তাদের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আদালতের নিরাপত্তায় সেখানে আসেন সেনা সদস্যরাও। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দুপুরে ফেসবুকে এক ভিডিও বার্তায় প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহানুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন এই 6 জনের পদত্যাগের খবর নিশ্চিত হওয়ার পর ধীরে ধীরে আদালত চত্বর ছেড়ে যান আন্দোলনকারীরা। বিকেলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আশফাকুল ইসলামের নাম শোনা যায়। তবে তিনি ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে তাকে নিয়োগ না দিতে আগামীকাল সকাল 9টা পর্যন্ত সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জনগণের রাজপথের দাবির মুখে বিচারপতিদের পদত্যাগের বিষয়টি বিচার ব্যবস্থার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন রাষ্ট্রের নতুন প্রধান আইন কর্মকর্তা। যে রাজপথে বিজয়ীরা এখন বিজয় মিছিল করছে, যে রাজপথে মুগ্ধ আবু সাইদ ফায়াজদের সহযোদ্ধারা রয়ে গেছেন, তাদের কাছ থেকে একটা প্রত্যাশা এসেছে যে গোটা জাতির পক্ষ থেকে একজন জজের উপরেই যে পরিমাণ অনাস্থা এসেছে, তাদেরও উচিত এটা বিবেচনা করা। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ ও সরকার পরিচালনা সাংবিধানিকভাবেই হচ্ছে বলে জানান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।